ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অন্বেষা আজকে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো সকাল সকাল স্নান সেরে শাড়ি পরে সেজেগুজে রেডি হয়ে গেছি, কারণ আজকে হচ্ছে সরস্বতী পুজো। আর সরস্বতী পুজোর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এরপরে রেডি হয়ে আমরা যাচ্ছি পুষ্পাঞ্জলি দিতে। তো চলো পুরো ভ্লগটাই দেখতে থাকো। আজকে কি কি করছি না করছি পুরোটাই শেয়ার করব এই ভ্লগটাতে। যাওয়ার আগে একটু হেয়ার ড্রায়ারে চুলটা শুকিয়ে নিচ্ছিলাম, কারণ চুল ঠিকঠাক না শুকোলে আমার আবার মাথা ধরে যায়। আর তার উপরে আজ তো সকাল সকাল স্নান করেছি। এদিকে দিম্মা এসেছে দেখতে যে আমি কি করছি। আর চলো এই যে পুজোর থালা নিয়ে চললাম। তো চলো যাই পুষ্পাঞ্জলি দিতে। তো দেখো এই যে এখন আছি বেটার ঘরে, আর এই যে পুপু। আসো। এই পাড়াতে পুজো করে পুরোহিত মশাই চলে এসেছেন আমাদের এখানে পুজো করার জন্য। আমরা এখানে পুষ্পাঞ্জলি দিয়ে আবার চললাম আমাদের পাড়াতে। এই যে পুষ্পাঞ্জলি দিয়ে চললাম এখন আমি বাড়ি। আর বাড়ি এসেই দেখি মা সব রান্না বান্না শুরু করে দিয়েছে। যদিও এই রান্নাগুলো করা হচ্ছে দুপুরের জন্য, বিকেল বেলা সন্ধেবেলা থেকে আবার রান্না করা হবে কালকের জন্য। আসলে কালকে হচ্ছে অরন্ধন দিবস। কালকে কোনো রকমের রান্না বান্না বাড়িতে হয় না। এই আগের দিন মানে আজকে সমস্ত রকমের রান্না করে ভালো করে রেখে দেওয়া হয়, আর কালকে খাওয়া হয় বাসি ভাত। যাই হোক, মা এদিকে একটু একটু করে সমস্ত রান্নাগুলো কমপ্লিট করছে। আর পরের দিন সকালবেলা আমরা চললাম মা ষষ্ঠীর কথা শুনতে। সেই সময় হয়েছে কি এখন বুড়া ওই আমার থেকে মা ষষ্ঠী কাজে দিয়েছে আমাকে বলছি ইয়াদের বিয়া দিবে। হ্যাঁ ওদের বিয়া দিবে, যার ষাটটা বেটা। এটা কি ভিডিও? ভাই তো ভাই ঠিক আছে। যেহেতু আমরা একটু পরে গিয়েছিলাম তাই পুরো মা ষষ্ঠীর কথা শুনতে পাইনি। আশা করছি পরের বার পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। ব্যাস তারপরে বাড়ি এসে দিম্মাকে নিয়ে চললাম মা সরস্বতী দেখানোর জন্য। আর এই যে জায়গাটা, এটা তোমরা ভালো করেই জেনে থাকবে যারা আমার ভিডিও দেখে আসছো এতদিন ধরে। এটা হচ্ছে আমাদের পাড়ার দুর্গা মন্দির, আর এইখানেই হচ্ছে মা সরস্বতীর পুজো। চলো এরপরে মায়ের দর্শন তো হয়ে গেছে, এরপরে বাড়ি যাওয়া যাক। এরপরে বাড়ি এসেই মা দিম্মাকে খাইয়ে দিচ্ছে। প্রথমে দিম্মার খাওয়া দাওয়া হবে, তারপরে আমাদের। আর আমি ভিডিও করছি দেখে দিম্মার রিয়াকশানটা দেখো। আসলে আমার তো জানোই, সুন্দর সুন্দর কোনো মুহূর্ত দেখলেই আমি ফোনে ভিডিও করে নিই, কারণ আমার মেমোরিজ ক্যাপচার করতে খুব ভালো লাগে। আর বিশেষ করে এই সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে ক্যাপচার করে রাখার জন্যই তো আমার ভ্লগ করা শুরু, তাই না? তারপরে মা দিম্মাকে খাইয়েই আমার জন্য থালা সাজিয়ে দিচ্ছে, কারণ আজকে হচ্ছে সিজানো, যেটা বললাম যে বাসি ভাত। দেখতেই পাচ্ছ ভাতের সাথে নানান রকমের উপকরণ রান্না করা হয়েছে। আমাদের এদিকে এখনও অবধি সিজানোর প্রচলন রয়েছে, তাই মোটামুটি আজকে সবার বাড়িতেই কিন্তু বাসি ভাত। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি চলে গেলাম আমাদের দুর্গা মন্দিরে। সরস্বতী পুজোর ব্লগ পোস্ট করতে একটু দেরি হয়ে গেল। যাই হোক, কোনো ব্যাপার না, ভিডিও যখন করেছি তখন পোস্ট তো করতেই হবে। তো এরপরে আমরা চলে যাব বিসর্জনের জন্য। সব ওইদিকে রেডি হচ্ছে আমাদের মন্দিরে, আর এরপরে আমিও বেরোবো। এই যে এটা হচ্ছে আমাদের দুর্গা মন্দির, অনেক রকমের লাইট দিয়ে সাজানো আছে। আর এদিকে সমস্ত কিছু রেডি করা হচ্ছে বিসর্জনের জন্য। ব্যাস এরপরে আরও একটা বছরের অপেক্ষা। তো চলো এরপরে বাড়ি যাওয়া যাক। সো গাইস, বিসর্জনের মাঝপথেই আমরা চলে এসেছি, কারণ অনেকেই চলে আসে, তো আমিও চলে এলাম। আর বাকি যারা বিসর্জন করতে যাবে তারাই শুধু যায়। তো এখনও বিসর্জন কমপ্লিট হয়নি, তারা বিসর্জন দিয়ে আসবে, যেমন ভাই আছে আর অনেকেই আছে। তো আমি এইমাত্র বাড়ি ঢুকলাম।
আর সরস্বতী পুজোর ব্লগ এইখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কীরকম লাগলো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকন প্রেস করে দিও। টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।